না ওরা কিন্তু শিখে না, ওরা আসে হেড স্যারের বলে দিয়েছিল, তখন এরা নিজে নিজে ওগুলো বলছিল। কি বলছে? এরা নিজে নিজে বলতেছে পোলট্রি পচা দেয়, রুটি খারাপ দেয়। আর এখন ওটা কি ওটা কে বলছে? তোমরা বলছিলে? এই যে এ বলছিল ওখানে এই যে ওটা যে বলছে বলুক, এখন আসলে ওগুলো খারাপ খারাপ জিনিস, এগুলো বলার দরকার নেই। কি রুটি সত্যি খারাপ ছিল ওগুলা? ওই রুটি নাকি ওই রুটিটাকে ডেট এক্সপায়ার রেখেছিল, ম্যাম নাকি আলাদা করে রাখছিল, তখন এই বাচ্চাটা একটু রুটি রাখতে বলছে, তখন এরা ভুল করে ওই রুটি রাখছে। তখন আবার তখন আর তো ওই দিন আবার মোহন ছিল না, ছুটি গেছিল, তাহলে ওই রুটিটা ভুল করে দেওয়া হচ্ছে। হ্যাঁ ডেট এক্সপায়ার হয়েছিল, সেটা আলাদা করে ওটা একটু বলো, রুটিটা কি করে একটু বলো তো কি হয়েছিল? বাক্স আলাদা আছে। আর তুমি বলো বলো এমনি বলো, ভিডিও ধরে না বলতেছে তো ডিম ভালো দেয়, রুটি ভালো দেয়, কলা ভালো দেয় বলতেছে তো। বলো বাবা, রুটি কলা কি ভালো দেয়? না বলো। হ্যাঁ এখন রুটি গুলো এখন ভালো, এখন নয়, আগে থেকে আগে থেকেই ভালো দেয়। ডিমগুলো কেমন থাকে? ডিমগুলো ভালো থাকে, ডিম কি কোনো হলো ভাঙ্গা অর্ধেক বা এরকম কোনো কিছু থাকে? ভাতটা থাকে, ও অর্ধেক থাকে না। ভাঙ্গা তো, কিন্তু আর ডিম হচ্ছে অর্ধেক মাঝে নাই, মধ্যে একটা করে মানে কিংবা কুসুম নাই, এটা ছাড়কে বলে এরকম কোনো কিছু থাকে? চেঞ্জ করে হ্যাঁ কিন্তু কলা ভালো দেয়। হ্যাঁ সেদিনের রুটিগুলো কি ওরা বাড়ি থেকে নিয়ে আসছিল না এখানে? না বাড়িতেই দিয়ে এসেছে। বাড়ি থেকে নিয়ে আসছে। ও বাড়ি থেকে কে আনছিল? ওদের চাচু, ওই যে ফাহাদ ফুয়াদের চাচু নিয়ে এসেছিল, চাচু ফির আরো কে বা আইছিল, ওরা বাড়ি থেকে ওদের বাড়ির প্রতিবেশী এসেছিল। মানে বাইরে যেগুলা ডেট পার হয়ে গেছিল রুটিগুলো বাসা থেকে আনছিল ওর চাচুরা। হ্যাঁ ওর কার নাম কি ওই ছেলে? ফাহাদ আলাদা, ফুয়াদ আলাদা। ফাহাদ আর ফুয়াদের রুটি নিয়ে আসছিল, কোথা থেকে নিয়েছি? বাসা থেকে নিয়ে আসছিল শাস্তি আনে দেখাইছে যে এগুলা যেগুলো ডেট নাই। রুটি কয়টা রুটি? তিনটা। কয়টা দিন? তিন প্যাকেট 3 প্যাকেট। তোমার নাম কি বাবা? প্লাবিং কোন ক্লাসে পড়ো? ভাই রোল নম্বর কত তোমার? স্যার ঠিক আছে। ডিম তাহলে ভালো দেয় প্রতিদিনই নাকি? ভালো দেয় না ডিম? হ্যাঁ মানে ডিমে কি কোনো পচা গন্ধ থাকে? কোনো না। পচা গন্ধ ভেতরে যেদিন গলা? ওরকম থাকে সেদিন ছাড়কে বলে বদল করে দেয়। হ্যাঁ 100টা ডিমের মধ্যে 5-10টা ডিম কোনো সমস্যা হতে পারে। থাকতেই পারে। হ্যাঁ, টাটকা ডিম এটা বা চেঞ্জ করে দেয় তো। চেঞ্জ করে দেয়। বলতেছে তো চেঞ্জ করে দিচ্ছে। এখানে তো আর কিছু সমস্যা নেই। আর কলা যেদিন দেয় কলা কেমন থাকে? কলা মাঝে মধ্যে কোনো কলা কাঁচা বার হলে ওগুলা নন্দী বলে ইয়ে করে দেয়। মজে কম আর কি কলাটা যাই হোক। হ্যাঁ, কিন্তু কোনো কলা খোসা পচা বা কালো থেকে নষ্ট হয়ে দিতে গেছে, হবে। ওগুলা না, ওগুলা নাই। কোনো পচা নষ্ট কলা এগুলো থাকে না? কলা খাইতে ভালো লাগে। দাদা অবশ্য খাদ্য তো ভালো লাগছে তাই না? খাদ্য তো ভালো। চলো International। তোমাদের ডিম ভালো দেয় প্রতিদিন? কলাও ভালো দেয়? রুটিটা কেমন দেয়? এটা আপনারা থাকেন না দুজনে এর বললো। হ্যাঁ। তোমার নাম কি? তোমার নাম কি? হুম? সঞ্জিত। সঞ্জিত। পিছনে কোন ক্লাসে পড়ো? 4 ক্লাস 4-এ। আচ্ছা, তোমাদের যে প্রতিদিন রুটি কলা দেওয়া হয়, কলা ডিম সেদিন যেটা দেওয়া হয়, এগুলো কেমন দেওয়া হয়? ডিম কোনো রকম পচা গন্ধ করে বা ভেতরে কুসুম নাই গলে গেছে এরকম কোনো কিছু দেওয়া হয়? পাইছো তোমরা? না আর রুটি যেটা রুটিতে রুটি খাওয়া যায় না গন্ধ করে, কিংবা উপরে পচে গেছে নষ্ট হয়ে গেছে এরকম কোনো কিছু পাও কি তোমরা? না ভালো দেয়। আচ্ছা, সেদিন কয়েকদিন আগে যে কয়েকজন তোমাদের বন্ধু বান্ধব বলছে যে নষ্ট রুটি বা পচা ডিম এগুলো দেয়, এটা কি ঘটনাটা? এগুলো কি তোমরা শুনছো? ওই দিন ছিলা স্কুলে? তো তারা যে বলছিল এগুলা কথা, যে এগুলা কি সত্যি? জি আনছিল, রুটিগুলো আনছিল কিন্তু অনেক দিন ধরে রুটি। তারা কারা আনছিল রুটিগুলো? ফুয়া দাদা, স্যার ওগুলো
বাসায় রাখায় না, পরে ডেট রাখছে, এখানে এসে নিয়ে আসছে। মানে ওগুলো বাসা থেকে আনছে? স্কুল থেকে ওই দিন দেয় নাই ওইগুলো রুটি? স্কুল থেকে মানে স্কুল থেকে রুটি তোমাদের যেমন প্রতিদিন দেওয়া হয় তেমনই দিছে, কিন্তু ওরা যেগুলো দেখাচ্ছে ওরা খায় না, বাসায় নিয়ে গিয়ে রাখে। রাখে দেয়, যখন ডেট ফেল হয়ে যায় এখানে পরে আমি দেখাচ্ছে যে এগুলা ডেট নাই। আর প্রতিদিন তোমাদের যেগুলো রুটি দেওয়া হয় ওগুলো তোমরা সবাই দেখো ডেট আছে ওই দিনে তৈরি, ওগুলো চেক করো তোমরা বুঝো। হ্যাঁ দেখাই তো যে এগুলো কোন দিনে তৈরি, কয় তারিখ লেখা থাকে। আজকে খেয়েছো রুটি? আজকে কি কি দিয়েছে? ডিম দিয়ে রুটি আর ডিম দিয়েছে। আজকে রুটি টাটকা ছিল? হ্যাঁ ভালো ছিল? হ্যাঁ। আচ্ছা, রুটি দিলেই ভালো ছিল না? এরই আসার পর কি যেন এগুলো লিখলো, কি যেন এগুলো কথা বললো, বলার পর আমাদেরকে হচ্ছে আমরা বাইরে চলে আসলাম। আসার পর আমরা আবার খেলতে শুরু করলাম। খেলার পর দুইজন সাংবাদিক আসে সবার কাছ থেকে শুনলো যে এমন মানে কি এমন পচা ডিম দেয়, রুটি দেয়। ওই ডিমগুলো কোথেকে নিয়ে এসেছিল? কোন দিকে তো দেয়? যারা বাড়ি থেকে গুলো নিয়ে এসেছিল? হ্যাঁ, বাসা থেকে আনছিল। ওরা যেদিন দিছিল না, ওরা যে পাশে রাখি ওটা দিছে। আমরা ওটা রাখি দিয়ে খাতা ধরেছি, তখন নিয়ে পরে নিয়ে আসে দেখাইছি। নিয়ে এসে দেখাইছে? ওগুলো কি বাসায় ছিল তো? হ্যাঁ, বাসায় ছিল। বাসা থেকে নিয়ে এসছে? কয়দিন পর নিয়ে এসছে? অনেকদিন পর রুটি ছিল, আচ্ছা, ওরা খায়নি, ওরা বাইরে রাখে দিছিল। ওরা পরে যে বলছে ডেট নষ্ট হয়ে গেছে, আমি দেখাচ্ছি। মানে এখানে দেখাচ্ছে। করে আমরা কোনোদিনও রুটি খারাপ পাইনি, ডিম খারাপ পাইনি, কিন্তু এই স্কুলের শিক্ষক শিক্ষিকা অল্প, তার কারণে বাচ্চাদের একটু পড়ালেখা কম হবে। আর দুই একজন যদি বাড়ায় থাকতো তাহলে সবগুলো ক্লাস নিতে পারতো। খাবার বলেন, খাবারটা আর খাবার আমরা পাইনি, কোনো এই ভেজাল পাইনি। ওটা এখন কিভাবে হয়েছে, আবার ম্যাডাম ছিল না স্কুলে, তার কারণে আমরা বলতে পারবো না এটা। তা আমাদের বাচ্চা তো ভালোই পায়। জোরে বলতে হবে, জোরে। আমি এখানে থাকি। পরশুদিন মনে করো যে স্কুলের রুটিনে একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে গেছিল। বাচ্চারা সব দিক দিয়েই ভালো আছে, কিন্তু একটা দিক দিয়ে খারাপ, যে হলো বাচ্চাগুলো একটু পড়ালেখার দিক দিয়ে কম। একটু যদি খালি আর একটু যদি সচেতন হয় তাহলে বাচ্চাগুলো পড়ালেখা করতে পারবে। বাচ্চাদের যে খাবারটা দেওয়া হয় রুটি ডিম এইগুলোর বিষয়ে এটা কেমন দেওয়া হয়? ভালোই পায়, কিন্তু কিছুদিন মনে করো যে কয়দিন ভালো পালে কয়দিন তো খারাপ পাবি। আর ওগুলোর ভিতরে তো আর কেউ ঢুকি থাকে না, স্যার ম্যাডামেরা কি ডিমের ভিতরে ঢুকি থাকে দেখবে? সেই দিনের ঘটনা। গন্ডগোল সৃষ্টি হয়ে গেছিল। গন্ডগোল পরে আর কি হয়েছে না হয়েছে আমি অত কিছু জানি না। আপনার পরিচয় কি দিয়ে বলেন? আমার নাম তামান্না আক্তার চাঁদনি। আমার বাচ্চা এই স্কুলে পড়ে। তা আমি যে খাবারটা পাই ডেট দেখে নিই, এবং ডেট দেখে ম্যাডাম দেয়, মহসিনা ম্যাডাম আমার ডেট দেখে খাবার দেয়। কিন্তু অন্য বাচ্চাদের যে কেমন দেয় সেটা কিন্তু আমি সঠিক জানি না, যেটা জানি না সেটা বলতে পারবো না। আর সেদিন হ্যাঁ আমার বাচ্চা উনিও ডেট দেখে দেয়। অন্যান্য বাচ্চা যে কেমন খাবার পায় সেটা আমি জানি না। আর সেই দিনকার ঘটনা এখন শুনতেছি যে বাচ্চাগুলো খাবার নিয়ে যা বাসায় রাখে, খায় না, 2 দিন 3 দিনকার রুটি একসাথে জড়ো করে সেগুলো নাকি ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেগুলো নিয়ে আসে এখানে, মানে একটা গন্ডগোলের মতো সৃষ্টি হয়েছে, এতটুকুই জানি। ধন্যবাদ। হলো এখানে বারোগুনা ফুলবাড়ি পৌরসভার মধ্যে আর কি আমার বাড়ি। তো হ্যাঁ, এখানে খাবার হয়তো হতে পারে, এরকম ভুল হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে এরকম কোনো রিপোর্ট নাই। এর আগেও আপনার পাউরুটি যে কথা বলেন, তা আমি একটা কথা বলি, আমি নিজেও কিন্তু একদিন পাউরুটি কিনতে যাই, আমি কিন্তু দোকানে এতগুলো পাউরুটি আমাকে দেখাইছি, কোনটাই কিন্তু ডেট ছিল না। তো তারপরে যাই হোক আমি দিয়েছেন যেটা ডেট লাস্ট ডেট, ওই ডেটে কিন্তু পাউরুটি আমি আবার একটু রুই দেখতে পাবো, এবং সেটা হলো গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানা শহরে ওটা। তো এরকম কোনো ইয়ে নাই। আর তাছাড়া আপনার এই যে শাইন হেডমাস্টার যা আছে যথেষ্ট অমায়িক লোক, ভালো, আমি যেটা মনে করি। স্কুলে যে বাচ্চাদের খাবারটা দেওয়া হয়, এই খাবারের বিষয়ে কোনো অভিযোগ আছে কি আপনাদের? না 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 না, খাবারের কোনো খাবার কি ভালো পান? হ্যাঁ ভালো। সেই দিন যে এটার বিষয়ে শোনেন, এটা শোনেন, অনেকেই শোনেন, তো গ্রামে কিছু লোক আছে না, যেগুলো আছে সেটা তারা কিন্তু অনেক ইয়ে করতে চায়। হ্যাঁ, তো বিষয়টা হলো এটা, মানে আমি করতে পারলে একটু ভালো আর কি, নিজের নাম ইয়ে করতে, এইটা
তাছাড়া অন্য কিছু না। যথেষ্ট ভালো। তবে মানে হ্যাঁ হ্যাঁ আসলে রুটি এখান থেকে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। তাদেরকে ধন্যবাদ জানাই। আমি গতকালকে ফেসবুকে দেখেছি এই স্কুলের দক্ষিণ শাহবাজপুর বীরগঞ্জের বিরলে বিরামপুর উপজেলার ফেসবুকে দেখছি ভদ্রলোক ছাড়ছে। আজকে আমি যেহেতু আমি জেলা ম্যানেজার স্কুল ফিডিংয়ের, এই কারণে আমি এসেছি। আমাদের রংপুর বিভাগের 5টি উপজেলায় এবং দিনাজপুরের এই 5টি উপজেলায় আমাদের প্রোগ্রাম চলে। একটাতে চলে বিরল, পোচাগঞ্জ, কাহারোল, বিরামপুর এবং ঘোড়াঘাট। 64,858 জন স্টুডেন্টরা আমরা খাবার দিয়ে থাকি সপ্তাহে 5 দিন। সপ্তাহে আমরা 4 দিন দিয়ে থাকি রুটি, 3 দিন ডিম, 1 দিন কলা। আমরা এটা দিয়ে থাকি খুব ভালোভাবে, খুব সফলভাবে দিচ্ছি। আমাদের এটা গাইড করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইএলডিও যৌথভাবে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করছে। এই উপজেলার টিম লিডার হিসেবে শিক্ষা অফিসার এবং উপজেলার নির্বাহী অফিসার মহোদয় আছেন। তাদের যে মনিটরিং টিম আমাদের প্রত্যেক দিন মনিটর করে এবং আমাদের দেখে। তো আমাদের খাওয়ার মধ্যে কোনো সমস্যা আমরা কখনোই দেখিনি। আমি এই যে গত 28 ডিসেম্বর থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয় একযোগে, এখন পর্যন্ত আমি কোথাও কোনো সমস্যা দেখিনি। কালকে আমার চোখে এসেছে ফেসবুকে, আমি এই কারণে চলে এসেছি। এবং আমাদের এই রুটি এবং ডিম আর কলা, রুটি হচ্ছে 2টা রুটি 120 গ্রাম, কলা হলো আপনার 100 গ্রাম এবং ডিম হলো 60 গ্রাম এ গ্রেড, এইগুলো আমরা দিয়ে থাকি। এখন যেটা আমি বুঝি, এই সব 200-602টা স্কুল আছে এই 5টা উপজেলায়, বাচ্চাদের চেহারা একেবারে পরিবর্তন। আগের চেয়ে এই কয়েক মাসে বাচ্চাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে, এটা একটা বড় উদাহরণ। আর হলো বাচ্চারা নিয়মিত আসতেছে, আগে কম আসতো, এখন বাচ্চারা 100% উপস্থিত হচ্ছে এবং মাদেরকে বাবাদেরকে বলতেছে যে ভোর হলেই তারা স্কুলে আসার জন্য উদ্গ্রীব হচ্ছে, কারণ এটা একটা খাওয়া পাচ্ছে ভালো, সেই কারণে তারা আসছে। তো আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় আজকে দেশের যে এই কাজটি করছেন, অবহেলিত গ্রামের একদম নিবিড় গ্রামে প্রান্তিক মানুষের জন্য, প্রান্তিক বাচ্চাদের জন্য এবং শিশুদের জন্য এই কাজটি যে অব্যাহত থাকে, চলমান থাকে, তাহলে কিন্তু আগামীর ভবিষ্যৎ, আগামী দিনের যে আমাদের এই ভবিষ্যৎ তৈরি হচ্ছে স্টুডেন্টরা, তাহলে আমরা এই দেশে ভালো ভূমিকা রাখতে পারবো। এবং আমাদের এই জেলায় এখন 8টি উপজেলা বাকি আছে এবং অন্য উপজেলাগুলো আমাকে গেলেই ধরে, ভাই আমাদের উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রাম চলবে কিনা, আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে দেখেন। আমি এটা আমাদের জেলা প্রশাসক মহোদয়কে আমি অবশ্যই বলছি বেশ কয়েকটা মিটিংয়ে, এবং জেলা শিক্ষা অফিসার মহোদয়কে বলছি, উপজেলা শিক্ষা অফিসার মহোদয়দের বলছি এবং উপজেলার নির্বাহী অফিসার মহোদয়দের বলছি, সবাইকে বলছি তারা এই বিষয়টা গভর্নমেন্টের নজরে নিয়ে আসবে। গভর্নমেন্টের একটা মানে বিশাল যোগ্য, এই গোটা বাংলাদেশে যদি এটা হয়, তাহলে আমরা মনে করি এই প্রোগ্রাম যদি চলমান থাকে, তাহলে আগামীর ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না, তাদের লেখাপড়ায় মন বসবে। এবং কামারকুমার জেলের বাচ্চারা এই প্রাথমিক স্কুলে লেখাপড়া করে, অন্য কারো বাচ্চারা লেখাপড়া করে না। যারা কিন্ডারগার্টেনে লেখাপড়া করে তাদের অবস্থা অত্যন্ত ভালো, সুদৃঢ়, তার হাজার টাকা দিয়ে লেখাপড়া করে। এইখানে আমাদের আছে উদ্যোক্তা, স্থানীয় উদ্যোক্তা, নারী উদ্যোক্তা। এই উপজেলায়, এই টোটাল জেলায় আছে 210 জন নারী, তারা ডিম সাপ্লাই দেয়, তাদের ফ্রেশ ডিমটা নিয়ে আসে বাড়ির থেকে এবং তারা ফ্রেশ কলাটা নিয়ে আসে, এটা প্রতিদিন দৈনন্দিন দেয় এবং তারা সিদ্ধটা সেভাবে করে নিয়ে আসে। এই কারণে আমাদের ইএলডিও নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান স্যার এটার মূল উদ্যোক্তা। এই যে মডেলটা, এই মডেলটা উনি বের করছেন, ওনার চিন্তা থেকে এসছে যে স্থানীয় মানুষ তারা অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে, তাদের শাড়ির আসলে টাকা আসবে, তারা অন্যের নির্ভরশীল হবে না। তারা যদি মাসে একটা নারী 3 থেকে 4 হাজার টাকা লাভ করে, তাহলে আর কোনো কিছু লাগে না। এই কারণে আমরা এই প্রোগ্রামটাকে ভালোভাবে চালাতে পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুকের যেটা তদন্ত করে যেটা পাইলাম, আমি এসে প্রধান শিক্ষক মহোদয়কে, বিশেষ করে এখানে মনির ভাইকে আমি এসে প্রথমেই কথা জিজ্ঞাসাবাদ করছি এবং আরও 2-3 জন ছিল টিচার, তারা বলছে যে না, এইরকম কোনো ঘটনা ঘটে নাই। তারা আমাকে বললো এইরকম রুটি বাড়ির থেকে যারা এইরকম ঘটনা ঘটাইছে, মানে এটা একটা নেক্কারজনক ঘটনা, তারা স্টুডেন্টের কাছ থেকে বাড়ির থেকে রুটি নিয়ে এসে এই রুটিটা দেখাচ্ছে যে এইটা রুটি ফাঙ্গাস হয়েছে এবং এখানে কালো পড়ছে। এটা মানে তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই কাজটা করছে। তবে স্কুলের বাচ্চারাও আমাকে বললো, টিচারও বললো যে এরকম কোনো কিছু না। এবং আমি প্রথমেই গেছিলাম আমি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে, উনি আমার এই কথা শুনে ফান্ড আউট হয়ে গেছে আজকে যে না, এরকম ঘটনা আমার এই উপজেলায় কখনোই ঘটেনি। আমরা মনে করছি যে যেগুলো রুটি বেশি বাড়তি হয়েছে ওগুলো রুটি ঘুরে দিতে আসছে,
আমরা খেলা শেষ করে এখানে আসলাম, আসার পর দেখতেছি ভিডিও করতেছে, ডেট ফেল রুটি নিয়ে আসছে, হাতে ধরা রুটি। তখনকার আমরা বাইরে আসলাম, আসে ওরা কী জানি ভিডিও করলো, কী জানি কথা বললো, বলার পর আমরা বাইরে এসে খেলতেছিলাম। 5টা মোটরসাইকেলে 2জন করে 10জন লোক আসলো। আসার পর ওরা কী জানি লিখলো একটা খাতাতে, কী জানি লেখার পর ওরা কথা বললো, ভিডিও করলো, বলার পর আর 2টা লোক আসলো সাংবাদিক। ওই সাংবাদিক সবার কাছ থেকে শুনলো যে এমন তোমাদের বাচ্চাদেরকে এমন পচা রুটি দেয়, ডেট ফেল রুটি দেয়। ওরা আবার কথা বললো, বলার পর চলে গেল। আমি ক্লাস 4-এ পড়ি। আমরা একদিন ওখানে খেলতেছিলাম, আর ফুয়াদের চাচু কয়টা বাসিয়া রুটি নিয়ে এসেছিল। আমরা মনে করছি যেগুলো মনে হয় ভালো রুটি, কিন্তু আসে আমরা দেখতেছি ওগুলো ডেট ফেল হওয়া রুটি। আর পরে ফির অনেক 5টা মোটরসাইকেল আসছে, ওই মোটরসাইকেলে 2জন করে ছিল মানুষ। ওরা 10জন কী জানি লিখে তারপর চলে গেছে। ফির আরও সাংবাদিক আসছে সবার থেকে সব কিছু করে তারপর আবার চলে গেল। চলে যাওয়ার পর ওরা বলতেছে রুটি নাকি ভালো না, কিন্তু ওরা বাসায় যে অনেক দিন রাখে দেয়, আর পরে ফির নিয়ে আসে বলে যে ডেট ফেল হওয়া রুটি। শিক্ষক, দক্ষিণ শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর। আসলে 2 দিন আগে অর্থাৎ সোমবারে আমার বিদ্যালয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেখানে অনেক মিডিয়া সাংবাদিক আসছিল। সেদিনও বলছি, আমাদের বাচ্চাদের যে খাবার পরিবেশন করা হয় সেই খাবারে আমি ওই দিনে নিজে উপস্থিত থাকি, ডিম এবং রুটি গ্রহণ করছি এবং আমি নিজ হাতেই বাচ্চাদেরকে বিতরণ করছি এবং তারিখ দেখেই ডেট সই করে কাগজ দেওয়া আছে এবং ওই ডেটের খাবারই বিতরণ করা হয়েছে। ওই দিনে কোনো কিছু না হওয়ার পরে পরবর্তীতে পরের দিন দুপুর 2টায় আসে কতিপয় লোকজন এসে বলছে যে আপনি ওভার ডেটের রুটি দিয়েছেন, এই রুটি খাবার, হ্যাঁ আমি যেটা দেখলাম রুটিটা নষ্ট হয়ে গেছে। কিন্তু বললাম যে ঠিক আছে, তাহলে এইটা কবেকার রুটি? ওনারা বলছে আপনি সোমবারে দিয়েছেন। আমি বললাম সোমবারে আমি 5 তারিখে রুটি গ্রহণ করেছি এবং 5 তারিখের রুটি আমি নিজ হাতে বিতরণ করছি, এই রুটি আমি বিতরণ করিনি। তখন তারা বললো যে তাহলে এই রুটি বাচ্চারা কীভাবে পাইলো? আমি সেটার জবাবটা আমি তো দিতে পারবো না, কারণ আপনারা 5 তারিখের মোড়কের প্যাকেটটা নিয়ে আসেন এবং ছাত্র বা ওই অভিভাবককে নিয়ে আসেন। আমি তাদের কাছে জানতে চাই তারা কীভাবে এই মোড়কের প্যাকেটের রুটিটা তারা পাইল। কিন্তু সেদিন সেই ছাত্র বা অভিভাবক তারা কেউ হাজির করেননি। বিধায় তখন আমি বুঝতেছিলাম যে এটা আসলে বানোয়াট, উদ্দেশ্য প্রণীত এবং হয়রানিমূলক একটা অভিযোগ। আচ্ছা, এই পর্যন্ত 6 তারিখ। হ্যাঁ 6 তারিখ, এবং সেই রুটিটাও 4 তারিখে এক্সপায়ার ডেটে, মানে কি বহু আগেকার রুটিটা তারা নিয়ে আসছে। এটা বলেন যে তারা আপনি কি মনে করতেছেন যে ইদানিং অবশ্য তারা জড়িত কিনা জানি না, তবে ইদানিং আমার কাছে এই বিশ্বকাপ রিপোর্ট চলাকালীন সময়ে তারা আমার কাছে চেয়েছে। কিন্তু আমি বলছি যে ভাই এই যে দেখেন, আমি কিন্তু স্যারকে